আচ্ছা 1 নম্বর কোশ্চেন একটু দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আয়তন দেওয়া হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আয়তন এটা দেওয়া হচ্ছে 20 × 10⁻³ মিটার কিউব স্থির চাপ স্থির রেখে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করলে আয়তন হয় এত মিটার কিউব। আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। তোমাদের চার্লসের সূত্র পড়ানোর সময় একটা সূত্র দিয়েছিলাম, দেখো সূত্রটা হচ্ছে ভি সমান মানে ভি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন, ভি সমান টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন, ভি সমান আমি দিয়েছিলাম হচ্ছে ভি নট, ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি, একটা সূত্র দেওয়া ছিল। তো এটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, আর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। গামা পি হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, মানে স্থির চাপে গ্যাসের প্রসারণ সহগ, আর এটা হচ্ছে তাপমাত্রা, টি হচ্ছে তাপমাত্রা। তো এটা আপাতত মানে ডিগ্রি সেলসিয়াসে, তাপমাত্রা কিসে বাবা? ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এখানে তাপমাত্রা কত দেওয়া আছে দেখো একটু, 50 ডিগ্রি সেলসিয়াস মানে সর্বোচ্চটা যেটা, অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে আয়তনটা হচ্ছে ভি, ওই টি হলো সেই তাপমাত্রা। এবার তাহলে আমরা এখানে কি করতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো, খেয়াল করো, ভি সমান ভি নট প্লাস ভি নট গামা পি ইন্টু টি। এবার এটাকে যদি এই পাশে দাও এই ভি নটটাকে, তাহলে ভি মাইনাস ভি নট, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভি নট গামা পি ইন্টু টি। তাহলে এখান থেকে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে গামা পি, তোমার চাইছে আয়তন প্রসারণ সহগ চাইছে আমার, গামা পি সমান কত হবে, ডেল ভি মানে হচ্ছে ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই আমরা লিখবো হচ্ছে ভি নট ইন্টু টি। হ্যাঁ, ডেল ভি হচ্ছে আমাদের আয়তন কতটুকু বাড়ে, আয়তন এইটা হয় কত থেকে, এটা থেকে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে 2.55 মাইনাস 2, আর দুটোর সাথে আমাদের 10 টু দি পাওয়ার কত আছে বাবা, -3 আছে, এটা দিলাম ডিভাইডেড বাই ভি নট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, সেটা হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার -3 ইন্টু আমাদের তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস মানে 50, এটা আমাদের গামাপির মান। আর গামাপির একক আমরা জানি সবাই ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস, কেলভিন লেখা যাবে না, এগুলো আমরা চার্লসের সূত্রের সময় ডিটেলস তোমাদের পড়াইছিলাম। তাহলে এটা কত হচ্ছে অ্যান্সার, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস, এটা আর কি, এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের এখন একটু দেখতে হবে আমাদের 5 নম্বর কোশ্চেন। কোশ্চেন একটু পড়ো, 5 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। 5 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে আমাদের যেটা, সেটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন, 5 লিটার ও 3 লিটার আয়তনে দুটি পাত্রে যথাক্রমে 3 গুণ ও 7 গুণ বায়ুনির্গত বাতাস আছে। পাত্র দুটিকে সরু নল দ্বারা সংযুক্ত করে দিলে উভয় পাত্রের সাধারণ চাপ কত হবে, এটা আমার বের করতে হবে, সাধারণ চাপ বের করতে হবে, কমন চাপ, সাধারণ চাপ বের করতে হবে। বিষয়টা এরকম, একটু দেখো বাবা, এটা একটা পাত্র, এই পাত্রের, এটা একটা পাত্র, এই পাত্রের আয়তন কত দেওয়া আছে, এটা একটা পাত্র, এই পাত্রের আয়তন দেওয়া আছে আমাদের 5 লিটার, আয়তন 5 লিটার, আর চাপ দেওয়া আছে এই পাত্রের মধ্যে, চাপ দেওয়া আছে 3 ATM। ATM কে স্যার ওই যে বায়ুমণ্ডলীয় চাপ বলছে, এর জন্য 3 ATM। তাহলে একটা পাত্রে 3 ATM চাপ থাকলে আরেক পাত্রে থাকবে 7 ATM, এটা বলে একটা, আরেকটা কত গুণ, 3 গুণ, আর একটা হচ্ছে 7 গুণ। এবার আমরা যদি এক কাজ করি, আয়তনটা, এই আয়তনটা ছোট আয়তন, এই আয়তনের মান কত বাবা, এই আয়তনের মান হচ্ছে 3 লিটার, আর চাপ হচ্ছে কত, 3 লিটার, চাপ হচ্ছে 7 ATM, ওকে। এবার এখানকার গ্যাসের মোল ওখানকার গ্যাসের মোল তো এক, এটা তো বলেনি, তো আমরা ধরলাম এখানে গ্যাসের মোল সংখ্যা আছে N1 আর এখানে গ্যাসের মোল সংখ্যা আছে N2। এবার এই পাত্র দূরে, এবং তাপমাত্রা কত কিন্তু বলেনি, তাহলে তাপমাত্রা আমার কিন্তু দূরের মধ্যে তাপমাত্রা কি ধরবো, স্থির তাপমাত্রা সেম ধরবো। এমন অবস্থায় এই দুটো পাত্রকে যদি আমি একসাথে লাগাই দিই তাহলে সাধারণ চাপ কত হবে, সেক্ষেত্রে বাচ্চারা হয়তো এটাও করতে পারে, 7 + 3 সমান কত হলো, 10/2 হবে না। কখন হবে, যদি আয়তন দুটোর কি হতো, সেম হতো, কিন্তু আয়তন তো সেম না, বিষয়টা বোঝা গেছে তো। তাহলে আমাদের কি হবে স্যার, এখন এক কাজ করতে হবে, বিষয়টাকে আমার আবার লিখতে হবে, এটা হচ্ছে একটা পাত্র এইটা, আর এই সাথে আছে আরেকটা পাত্র এইটা, এই দুটোকে সরু তার দ্বারা কানেক্ট করব। সরু বলার উদ্দেশ্য কি, সরু বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রায় ENI
এই যে এটা কানেক্ট করে এই যে সরু এতে কানেক্ট করে দেবো। এখন গ্যাস কিন্তু দুই পাশে পাস করতে পারবে, এ পাশে ও পাশে দু পাশে যাবে। এখন কিন্তু গ্যাসের আয়তন এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আয়তন ছিল কত, এটা 5 লিটার, ইন্ডিভিজুয়ালি আয়তন ছিল মানে পৃথকভাবে 3 লিটার। কিন্তু এখন যখন আমি কানেক্ট করে দিলাম, এখন গ্যাসের আয়তন কিন্তু 5 আর 3 মোট হলো 8 লিটার। এখন আমার চাপ কত ভিতরে সেটা আমার চাচ্ছে। তো এইটার জন্য, এই কন্ডিশনের জন্য তাপমাত্রা সে রেখে আমরা এই কন্ডিশনের জন্য কি সূত্র ফেলাতে পারি? সূত্র ফেলাবো পিভি, ভি মানে কি ভি মোট সমান সমান এন, N1 আর N2। তাহলে টোটাল মূল কত আছে এটার মধ্যে চাচ্ছে সাধারণ চাপ, তাহলে টোটাল কত আছে? টোটাল হচ্ছে N মোট মোট ইন্টু RT। এইটা সলভ করে কাজ শেষ। এখানে সাধারণ চাপ পি হচ্ছে পি, এটা তাহলে সাধারণ চাপ পি এটা সমান আমি কত লিখবো? N মোট, কি লিখবেন? N মোট ইন্টু RT ডিভাইডেড বাই ভি মোট। এটা N মোট মানে কি N1 প্লাস N2, ভি মোট মানে কি N মোট, ভি মোট মানে কি ভি মোট মানে হচ্ছে V1 প্লাস V2। তো বলো এখন আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করব, এখানেই ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমি কি পাই দেখি, এখানে ক্যালকুলেশন করব। ওকে ওকে, এবার একটু যদি ক্যালকুলেশন করে বিষয়টা হবে এমন, N মোট মানে N1 প্লাস N2, N1 প্লাস N2 ইন্টু RT ডিভাইডেড বাই V1 প্লাস V2। এটাকে আমি লিখবো N1 RT প্লাস N2 RT ডিভাইডেড বাই V1 প্লাস V2। কারণ এই মানগুলো জানলে আমার কাম শেষ। তাহলে স্যার মানগুলো কেমনি জানবো? এই পাত্রের মধ্যে আমরা কি সূত্র ফলাতে পারি? এই পাত্রের মধ্যে সূত্র ফলাতে পারি পি, বাবা বাবা এটা আমি ধরলাম, বাবা দাঁড়াও, এটা আমি ধরলাম, এটা V1, কত ধরলেন? V1 আর এই চাপটাকে ধরলাম P1, এটাকে ধরলাম V2, এই চাপটাকে ধরলাম P2। তাহলে এই পাত্রের মধ্যে আমি এই সূত্র ফলাতে পারি P1 V1 সমান সমান N1 RT। আর এই পাত্রের মধ্যে ভালোভাবে সূত্র এটা P2 V2 সমান সমান N2 RT, এই সূত্র ফলাতে পারি। এটা মান কত? 3 5 15 N1 RT, আর ওখানে P2 V2 3 7 21 N2 R2 RT। তাহলে এইবার N1 RT আর N2 RT ওইটা দরকার, ওটি দাও বসে। N1 RT এটার মান হচ্ছে 15, N2 RT এটার মান হচ্ছে 21, V1 প্লাস V2 টোটাল ইয়ে হচ্ছে 8। অ্যান্সার আসবে 4.5 কি রে বাবা, এটা কে চাপ ATM, এটা অ্যান্সার। তাড়াতাড়ি কুইক তোলো। ওকে শেষ, তোলা শেষ। এবার এই অঙ্কটা পড়ো, একটি খোলা পাত্রে উপস্থিত বায়ুর তাপমাত্রা হচ্ছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। কত বাবা? 27 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে অঙ্কটা পড়ো। খোলা পাত্রে উপস্থিত বায়ুর তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। পাত্রটিকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে পাত্রের উপস্থিত বায়ুর 3/5 অংশ বেরিয়ে যাবে? যে বায়ু উপস্থিত আছে তার 3/5 অংশ বেরিয়ে যাবে। ধরে নাও উত্তপ্ত পাত্রের আয়তন স্থির, আয়তনটা স্থির রাখা হচ্ছে। তাহলে একটি খোলা পাত্রে উপস্থিত বায়ুর তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। পাত্রটিকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে পাত্রের উপস্থিত বায়ুর 3/4 অংশ বেরিয়ে যাবে? এটা তোমার ধরে নাও যে উত্তপ্ত পাত্রের আয়তন স্থির থাকে। তো এটা আর কি। এবার একটু চিন্তা করে দেখো, হ্যাঁ একটু দেখবা আমরা কি লিখি। আমরা প্রথমে লিখতে চাচ্ছি উপস্থিত বায়ু, ধরি উপস্থিত বায়ু, উপস্থিত বায়ু কতটি ধরলেন? উপস্থিত বায়ু এটা ধরলাম আমরা N। তাহলে বেরিয়ে যায় কত? বেরিয়ে যায় কত? বেরিয়ে যায় N এর মানে গুণ উপস্থিত বায়ুর 3/5 এত অংশ, এটা বেরিয়ে যায়। আছে কত বাইরে যাওয়ার পর? তাহলে আছে কত স্যার? আছে হচ্ছে N-3n/5। এটা যদি লসাগু করা হয় তাহলে আসবে 3, তো 2n/5 আসবে।
তাহলে বাবা এটার নাম আমরা ধরবো কি, এটার নাম আমরা ধরবো N1, এটার নাম আমরা ধরবো N2। এবার যখন N1 উপস্থিত যখন বায়ু ছিল তখন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা T1 লিখবো 27 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা T2টা বের করতে বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। T2টা বের করতে বলছে। তাহলে এমত অবস্থায় একটু খেয়াল করে দেখো, তোমার এত করতে হবে না, তুমি যদি অভিজ্ঞতা সম্পূর্ণ হও তাহলে এত করতে হবে না, কোথা থেকে করতে হবে সে তোমাকে পরে বলতেছি। পিভি সংখ্যা তুমি কি জানো, এন আর টি, শুধু এনের কথা বলছে, টির কথা বলছে, তার মানে বাদ ভাই এগুলো টি এবং ভি স্থির। তাহলে আমার কি হবে খেয়াল করো, টি আর এন এর মধ্যে সম্পর্ক কি, এন সমস্যা আমি কি লিখতে পারি পিভি বাই আর টি, তাই তো। তাহলে বলো তো দেখি এন সমানুপাতিক আমি লিখবো 1/t, 1/t। তাহলে এন টি সমান কে N1 T1, N2 T2, T2 সমান N1 T1 ডিভাইড বাই N2। N1 কত N, T1 কত 300, N2 কত 2n/5, n কাটা 300 গুণন 5/2 700। এটা আনসার। চলো 12 নম্বর পড়ো তাড়াতাড়ি। 12 নম্বর পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা কি বের করতে বলছে, পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা আমরা সবাই জানি -273 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রমাণ করতে বলছে, যে ডাটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে বলছে। তাহলে চলো আমরা কি জানি দেখো, ভি সমান ভি নট 1 প্লাস গামা পি ইন্টু টি, পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায়, মনোযোগ দাও, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, এটা আমরা জানি আগে থেকে। তাহলে আয়তনটা শূন্য ধরবো, তাহলে আমি কি ধরবো, ভি নট 1 প্লাস গামা পি ইন্টু টি সমান 0। এখন যে এতে তাপমাত্রা পাবো ওটার নাম আমি পরম তাপমাত্রা, আয়তন শূন্য ধরছি, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ধরছি শূন্য, তাহলে টি ডিগ্রি সেলসিয়াসটা কি হবে, তাহলে পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমাদের এর ভি নটটা পার করে দাও, তাহলে লিখবো 1 প্লাস গামা পি ইন্টু টি সমান 0, টি সমান -1 গামা পি। এটা হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা। স্যার কি করলেন, আমরা -273 ডিগ্রি সেলসিয়াস, ওটার জন্যে এই যে গামা পি বের করার জন্য, আয়তন প্রসারণ সহগ বের করার জন্য আমাদের এই যে পরবর্তী ডাটা দেওয়া আছে, আয়তন এত পার্সেন্ট বৃদ্ধি বা ইত্যাদি দিতে বলছে। তাহলে একটু আগে তোমাকে আমি বলছিলাম ভি নট, সরি ডেল ভি সমান, তুমি কি জানো ভি নট জানো তো, গামা পি রাইট ইন্টু টি, জানো না, গুড। তাহলে হ্যাঁ গামা পি বার করবো, গামা পি বার করবো, তাহলে গামা পি হবে ডেল ভি, ভি নট ইন্টু টি, ডেল ভি এত পার্সেন্ট বৃদ্ধি পায়। বৃদ্ধিটা কিসে দেওয়া আছে, চিচিতে, চিচিতে নিয়ে, চিচি মানে নিচে আর লিটার মানে মাঝখানে, চিচি থেকে লিটারে গেলে 1000 দিয়ে ছোট জিনিস বড় বানাচ্ছি, ভাগ করা রাখবি না, এই বয়স আছে, এটা ভাগ করার গুণ করার শেখার বয়স আছে। চিচি নিচে, তাহলে একটা চিচিকে আমি লিটার বানাতে যাচ্ছি, তাহলে একটা বড় জিনিসকে লিটার বানাতে যাচ্ছি, ভাগ করব। তাহলে আমি কত 640 ইন্টু 10⁻³ লিটার, বুঝছো তো। আর ওই আয়তনটা কত দেওয়া আছে, ওই যে ওই আয়তনটা কত 5 লিটার। ভি নট বাবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত
5 লিটার। অঙ্ক শেষ। তাহলে এখন লেখো 6 4 0 10⁻³ ভাগ 5 তাপমাত্রা বলো বলো হ্যাঁ হ্যাঁ 35 কত 35 সেলসিয়াস লিখতে হবে তো বাবা 308 করলো কে এই তাপমাত্রা ও মনে হয় চার্লসের সূত্রটা করেনি। এই তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে। কতবার বলতাম ছোট হাতের টি ডিগ্রি সেলসিয়াস, বড় হাতের টি হচ্ছে পরম তাপমাত্রা, তাও আবার 308 মারি দিছে। কত এটা না না সামথিং ডিভাইড বাই সামথিং কও না 16/4375 পয়েন্ট নাই। গুড। তাহলে দেখো ঠিক ঘামাপির মান বসালে মাইনাস, আমি আগে একটু বসাবো না বাবা, ভয় পাইছি বাবা, চরম ভয় পাইছি। আমি এটাকে ব্লক করে নিব বাবা, যাতে বুঝতে পারে যেখান থেকে মান নিয়ে এসে বসাচ্ছে। তাহলে গামা পি এবার দেখো টি সমান 1 বাই মাইনাস 1 বাই গামা পি হলো কত 16/443 কত বাবা 4375 এটা পড়ে তোলো মাইনাস 4375 বাই 16 মাইনাস 273.43 এত ডিগ্রি সেলসিয়াস বাবা, কারণ মানটা তো সেলসিয়াস, টি তো ছোট টি সেলসিয়াস। ওই যে পাই গেছি, ওটি এক কথায় আনসার দিয়ে আসবা যে পরম শূন্য তাপমাত্রা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। ওই যে ওইটুকু যে লেখো নি 0.43 এই জন্য মার্ক দেবে না, মাসি নাকি ওটুকুর জন্য মার্ক দেবে না, যেটুকু কেন লিখলো না। আর ওটুকু লিখতে চাইলে পুরোটাই করা লাগবে। চলো তাড়াতাড়ি একটি পাহাড়ের চূড়ার তাপমাত্রা ও চাপ যথাক্রমে এত এবং এত দেওয়া আছে। পাহাড়টি পাদদেশে যদি তাপমাত্রা চাপ যথাক্রমে এত এবং এত হয়, তবে পাহাড়টির চূড়ায় ও পাদদেশে বায়ুর ঘনত্বের অনুপাত কত? তাহলে প্রথমে আমি কি ডাটা দেওয়া আছে বাবা চূড়া, তাহলে প্রথমে দেখবো চূড়ায় এটা কি রে বাবা তাপমাত্রা T1 = 7 ডিগ্রি সেলসিয়াস। কত বাবা 7 ডিগ্রি সেলসিয়াস ইয়েতে নিলে 280 কেলভিন। চূড়ায় একবারে মাথায় চাপ কত দেওয়া আছে P1 = 70 সেন্টিমিটার মার্কারি চাপ। আমরা অবশ্য চূড়া এবং পাদদেশে, তাহলে এটা হচ্ছে আমাদের P1। পাহাড়টির পাদদেশে যদি তাপমাত্রা এমন এটা হয়, তোমাকে যেটা খবর চাচ্ছিলাম সেটা হচ্ছে বাসা যাতে কনফিউশন হবে। পাহাড়ের চূড়ায় নির্দিষ্ট আয়তনের আমরা বায়ুর চিন্তা করছি, তারপর পাদদেশে ওই আয়তনের বায়ুর কথা চিন্তা করছি, তাহলে ওখানে যে আয়তন নিচের আয়তন সেম চিন্তা করছি। আবার বাইরের যাতে চিন্তা করো না আয়তন নিল না কে, নিচের নির্দিষ্ট আয়তনের মধ্যে যে বায়ুর ঘনত্ব, ওপরের নির্দিষ্ট আয়তনের মধ্যে বায়ুর ঘনত্ব তুলনা কর্ম। বোঝা গেছে? গুড। এবার আমাদের এটা, এবার দেখো এবার যেটা লিখবো সেটা হচ্ছে কি ঘনত্বের সময় কত লিখলাম, ঘনত্বের সময় কত লিখবো ρ1, এটা ওয়াট দিলাম। এবার চলে যাও কোথায় পাদদেশে, তাহলে পাদদেশে এবার চলে গেলাম পাদদেশে। পাদদেশের তাপমাত্রা T2 কত 27 ডিগ্রি সেলসিয়াস, ওরফে 300 কেলভিন। T2 চাপ P2 সমান এটা হলো আমাদের প্রমাণ চাপ বলছে মনে হয়, তাই না? যদি তাপমাত্রা এত এবং চাপ 76 সেন্টিমিটার মার্কারি চাপ। এবার ঘনত্ব ওখানকার দিলাম ρ2, এটা ওয়াট। আমার আসলে বের করতে বলছে কি, আমার আসলে বের করতে বলছে যেটা সেটা আমি তোকে বলতেছি, চূড়ার সাথে পাদদেশের ঘনত্বের অনুপাত, অর্থাৎ ρ1 বাই ρ2 নির্ণয় করতে বলছে। Q1 বাই Q2 ρ1 বাই ρ2। তাহলে আমার বের করতে হবে ρ1 ডিভাইডেড বাই ρ2 ইকুয়াল ওয়াট। ঠিক আছে? এবার তাকাও পিভি এনআরটি লিখতে পারি, পিভি সমান পিভি সমান দেয়া ভর বাই আণবিক ভর RT লিখতে পারি। PM সমান M ভাগ V RT, আর M ভাগ V মানে ভর ভাগ আয়তন মানে ঘনত্ব।
তাহলে PM রো আর টি, ঠিক আছে। এবার পি রাখো, রো নিচে দাও, টি নিচে দাও, দিলাম দিলাম স্যার, নিচে দিলাম। মনে থাকলো R/M, নিচে বায়ুর যে আণবিক ভর হবে, নির্দিষ্ট বায়ুর যে আণবিক ভর হবে, ওপর আণবিক ভরের মান সেম, একই বায়ু তো। তাহলে এই টার্মটা আমরা ধরবো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা লিখবো কনস্ট্যান্ট। আর এটা যদি কনস্ট্যান্ট হয়, এখান থেকে একটা সূত্র চলে আসবে, সূত্রের নাম P1 রো 1 T1 P2 রো 2 T2 বাবা। এখান থেকে রো 1/ρ2 দরকার, তাহলে 1টা পাশে দাও, তাকাও, এটা ওই পাশে দেবো, সাহেবেরা ওই পাশে দেবো, তাহলে রো 1 উপরে গেল, রো 2 নিচে থাকলো। সাহেবেরা খেয়াল করো না, সাহেবেরা কালি চেঞ্জ করে দিলাম, এটা উপরে তুলছে, তাহলে পিটাকে কোথায় জ্বালাবে, P2টাকে, আচ্ছা এটা উপরে দিই, এটা উপরে তুলছে, ভয় পাইছি বাবা, চরম ভয় পাইছি, দেবো না বাবা। কোনাখানি গুণ করো, P1 রো 2 টি, এটি আবার বুঝবি না, রো 2 নিচে রো 1 আনলো কে, তাহলে এই পাশে গুণ করি, P2 রো 1 T1 P1 রো 2 T2, তাহলে এই যে রো 1/ρ2, এখন কি সুন্দর বুঝবি সেই। এবার রো 1/ρ2, তাহলে এটা হলো P1 T2 ডিভাইডেড বাই P2 T1। এইবার কাম শেষ। P1 এর মান দেওয়া আছে আমার P1 70 ইন্টু T2 মান দেওয়া আছে আমার 300 ডিভাইডেড বাই P2 মান দেওয়া আছে আমার P2 76 ইন্টু T1 এর মান দেওয়া আছে 280। দেখো তো 75/76 হয় নাকি, দেখো তো 75/76 হয় নাকি, দেখো। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই মানতে পারতেছে না, ওই বলছে 0.986। আল্লাহ রে, 75/76 কেন লিখলো? 0.986 যে 75/76 মানতে পারতেছে না। এক মিনিট, তোমার যখন অনেক অভিজ্ঞতা হইবে, অঙ্ক করতে করতে, 1 মিনিট তাকাও এদিকে, তখন তুমি এইরকম করিবা পরীক্ষার খাতায়, কি করিবা দেখো, পিভি সমান সমান NRT, এন এর মধ্যে আছে M/V, M/ বড় হাতের M, ওটা উপরে নিলাম, তাহলে থাকলো কে PM, আর ওটি থাকলো M/V, তার মানে রো, তারপর থাকলো RT। তাহলে এবার P যদি রাখি, রো কে চলে যায় নিচে, টিটাও চলে আসে নিচে, ও মা সূত্র না হবে P1 রো 1 T1 P2 রো 2 T2। তাহলে এর থেকে শুরু হয় তোমার পরীক্ষা। আর এটা প্র্যাকটিসের জন্য দিছি বাবা, যে এখন বাসায় বসে কি করবি, বাসায় বসে ফার্স্ট ইয়ারে প্র্যাকটিস করবি, তাহলে না মাথার মধ্যে ঢুকে যাবি। এটা ফর প্র্যাকটিস। এটা কোন শহরে এক ব্যক্তি তার গাড়ির টায়ারের চাপ মেপে দেখলো এত প্যাসকেল। সে সময় বায়ুর উষ্ণতা ছিল 27°C, চাপ ছিল এত প্যাসকেল। কার চাপ? বায়ুর চাপ। এরপর ওই ব্যক্তি অন্য একটি শহরে গেল, সে সময় সেখানকার বায়ুর উষ্ণতা 12°C এবং চাপ দেখতে পেল, সেখানকার বায়ুর চাপ কত? 6.7 × 10⁴ প্যাসকেল। ওই সময় তার গাড়ির টায়ারের চাপ মেপে কত দেখা যাবে? গাড়ির টায়ারের আয়তন দুই ক্ষেত্রে একই ধরে নাও। ধিঙ্কা চিকা। হোয়াট ইজ দিস? টায়ার, ভিতরে এয়ার আছে, এটাই টায়ার। ভেতরে চাপ মেপে দেখা হয়েছে, কত দেখা হয়েছে? 4।
2 × 10⁵ প্যাসকেল এটা দেখা হয়েছে, তাই তো? আগে দেখবো না, আগে উদাহরণ ধরবো, তারপরে বলবো। ভেতরে আমি দেখতে পেলাম 5 ATM, বাইরে পরিবেশের চাপ 1 ATM। বলো, ভেতরে গ্যাসের চাপ 4 ATM, বাইরে পরিবেশের চাপ 1 ATM। এখানে চাপ মাপলে কত দেখা যাবে? আগে ক্লিয়ার হতে হবে বিষয়টা। সাপোজ ধরো আমি আগে ক্লিয়ার হও, আমি একটু চেঞ্জ করে দিই বিষয়টা। এটা প্রেসার মাপা মেশিনে দেখতে পেলাম কি রে? পেলাম। তাহলে মেশিনে কি দেখতে পেলাম? মেশিনে দেখতে পেলাম চাপ ভিতরে কত? 5 ATM। পরিবেশের চাপ কত? 1 ATM। গ্যাসের চাপ কত? বলো, মারামারি লাগো, দেখি কে জিতে, 4 না 6? কত? একদল 4 একদল 6, তাই না? মেশিনে যে দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে পি নেট বা পি নেট। যদি কেউ না বোঝো যে হোয়াট ইজ নেট, তাই যাতে মনে করে পি মট বা পি লব্ধি, সেটা মেশিনে দেখা যায়। মেশিন ওটা শো করে যে ভিতরে চাপ এত, মেশিন শো করে ভিতরে চাপ এত। তাহলে এখন শোনো, তাহলে এই দিক থেকে চাপ আসছে কত জানো তুমি? গ্যাসের চাপ, বায়ুর চাপ 6 ATM। কয় ATM? 6 ATM। তাহলে এদিকে 6, ওইদিকে কত? 1। নেট কত? নেট হচ্ছে 5। এটাই মেশিনে দেখা যায়, এটাই পি নেট। এটাই আসলে কি? পি নেট, মোট পি নেট বা মোট, এটাই পি নেট। চল অঙ্ক করি। এটা চাকা, তাহলে চাকা এইটা না বুঝলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বোঝার তো চেষ্টা করতে হবে। বায়ুর চাপ শহর এলাকায় মেপে দেখছে এটা 27°C তাপমাত্রা এটা। তাহলে বাইরে থেকে চাপ কত বাবা? বাইরে থেকে যে চাপ সেটা দেওয়া আছে 1 × 10⁵ প্যাসকেল। ভেতর থেকে চাপ কত দেওয়া আছে? না, ভেতর থেকে দেওয়া আছে পি নেট দেওয়া আছে, তাই তো? আর আমি যদি লিখি এয়ার প্রেসার কত? পি এয়ার, ভেতরে পি এয়ার কত স্যার? পি এয়ার, এয়ার। আর এর ভিতরে যে নেট দেওয়া আছে সেটা হচ্ছে কত? 2 × 10⁵ প্যাসকেল, এটা দেওয়া আছে। তুমি কি লিখতে পারো দেখো তো? পি নেটটা কিভাবে পাই আমি? পি নেটটা পাবো P1 অর্থাৎ পি এয়ার থেকে। এই পি এয়ারের নাম দিল P1, এর নাম কি দিলাম স্যার? এর নাম দিলাম P1। তাহলে পি এয়ারের নাম দিলাম P1। তাহলে P1 থেকে ওই যে ওটা বাদ, এর নাম কি দেওয়া যায়? পি অ্যাটমসফিয়ার, ATM। তাহলে এতে পি ATM বাদ, তাহলে এতে পি ATM যদি বাদ দেই তাহলে থাকে কত? তাহলে বাবা এটা ভালো করে খেয়াল করিস। তাহলে আমার আমরা যে P1 V1 P2 V2 তারপরে পিভি কলে না টেলে যে সূত্র বসাই কার জন্যে? গ্যাসের জন্যে। নেট দে না তো, নেট দিয়ে বসাই কি না, কিসের জন্য বসাই? গ্যাসের জন্য। তাহলে গ্যাসের জন্য বসালে এটা কার চাপ? গ্যাসের চাপ। ওটা পরিবেশের চাপ, আর এটা ভিতরে নেট চাপ। তো আমার তো দরকার নেই, আমার তো গ্যাসের চাপ দরকার। তাহলে P1 সবসময় কি হবে? পি নেট প্লাস পি ATM। পি নেট কত বাবুরাম সাপুরে? পি নেট হচ্ছে আমার 2 × 10⁵ প্লাস পি ATM কত আমাদের? 1 × 10⁵, টোটাল হলো 3 × 10⁵।
দ্যাটস ইট। কত স্যার? 3 × 10⁵, 3 × 10⁵। কী রে বাবা এটা? প্যাসকেল। এটা কি ওয়ান বলো, এটা কি ওয়ান? এটা হলো P1 বাবা, এটা হলো P1। তাহলে এটা হচ্ছে আমাদের P1। আচ্ছা বলো তো দেখি, দুই ক্ষেত্রে আয়তন কি? দুই ক্ষেত্রে আয়তন কি সেম ধরতে বলছে তো। তাহলে P1 পেয়ে গেছি। ওই সময় তাপমাত্রা কত ছিল? 27°C, 300 কেলভিন, তাই তো? এবার কি ঘটনা ঘটছে? অন্য একটা শহরে রেখেছি এই চাকা, এটা হচ্ছে অন্য শহর, এটা হচ্ছে অন্য একটা শহর, অন্য আরেকটা শহরে রেখেছে এই চাকা। এবার বলো এই শহরে কি ঘটলো? কি চাচ্ছে এই শহরে? চাচ্ছে হচ্ছে গাড়ির টায়ারের চাপ মেপে কত দেখা যাবে, আবার মাপতে চাচ্ছে মেশিন দিয়ে। তাহলে চাচ্ছে হচ্ছে পি নেট চাচ্ছে। তাহলে এইদিকে বরাবর কে দেয়? গ্যাস চাপ, তার নাম ধরলাম P1। আর এদিক বরাবর কে দেয়? পরিবেশ, পরিবেশের নাম ATM। তাহলে ATM দেওয়া আছে, কিন্তু এটাও কত দেওয়া আছে? এই যে অন্য শহরে গেছে এটা দেওয়া আছে 6.7 × 10⁴ প্যাসকেল। এটা নেট কত হবে বলো? পি নেট এটা হবে হলো P1 মাইনাস ওই যে ATM। আর ATM মানে কত জানো তো তোমরা? 6.7 × 10⁴। তাহলে এইখানে P1 কে দিলাম রে, আসে ছি 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 ছি, এটা P2 দিই, কারণ ওখানে তো একটা আছে, এটা P2 দিই। ওকে, এটা P2 মাইনাস এটা দিলাম P2। কি2 স্যার? P2। তাহলে এটা দিলাম হচ্ছে P2। তো আমার কি কি লাগতেছে? P2 কি? গ্যাসের চাপ। P2 কি? গ্যাসের চাপ। তাহলে P2 হচ্ছে গ্যাসের চাপ, এটা আমি দেখতে চাই। এটা না দেখলে তো এটা বের করতে পারবো না। এবার T2 কত? ওই শহরের তাপমাত্রা কত? অন্য শহরের 12°C। তাহলে আমাদের এটা দেওয়া আছে, এমত অবস্থায় আমার P2 বের করতে হবে। তাহলে P1 সূত্র অন্য কালিতে বসাই, হজবরল লাগবে নি। P1/T1, P2/T2, P2/T2। P2 কত? কোনাখানি গুণ P1 T2 ডিভাইডেড বাই T1। P1 কত? 3 × 10⁵। T2 কত? 12°C মানে কত রে? 285 কেলভিন। 285 ডিভাইডেড বাই T1 কত রে? T1 দেখো তো P2 কত হয়? বলো। 2.85 প্যাসকেল। কি পেলাম এটা? কি পেলাম এটা? গ্যাসের কি পেলাম? চাপ পেলাম। আমাদের দরকার কি? ওই জায়গায় কত চাপ মাপছে, তাহলে এটা দরকার আমার। তাহলে এটা সমান কত হবে? বাদ দেওয়া হচ্ছে, তাই না বাবা? তো চলো বাদ দে। এটা লাগতেছে নাকি বলো তো দেখি এই টার্মটা? অ্যান্সার চলে যাচ্ছে, তোমরা তোলা শুরু করো। এখনকার আমি এখান থেকে অ্যান্সার লিখবো। ওকে, P2 আমাদের পেলাম 2.85 × 10⁵ মাইনাস PATM দেওয়া হচ্ছে 6.7। কত দেওয়া আছে স্যার? 6.7। এগুলো তোমরা জানো। তাহলে এটা দেওয়া আছে আমার 6.7।
6.7 into 10 to the power 4, 10 to the power 4. এর মতো অবস্থায় আমাদের অ্যান্সার আসতেছে কত পাবে এখান থেকে বলো তো দেখি, বলো। 2.18 10 to the power কত পাবা? 5 নাকি? 5 প্যাসকেল। এটা আমাদের অ্যান্সার। ওই যে ভিতরে চাপ পি নেট, বাইরে চাপ P1, ভিতরে ভিতর থেকে চাপ P1, বাইরে পরিবেশে চাপ পি এটিএম, লব্ধিটা মাপা যায়। এই জিনিসগুলো যদি না জানো তখন এই অঙ্কটা কঠিন লাগবে। এই জিনিসগুলো জানলে ওদের সূত্র ফলে অঙ্ক করা যাবে। হাই হাই, তাপমাত্রা, আয়তন, মল, চাপ সব ভেরিয়েবল। এটি আবার কি দেওয়া আছে? তাপমাত্রা, আয়তন, মল, চাপ চাইছে। তাহলে সূত্র ওখানে কি হবে? পিভি সমান এনআরটি, জানি তো না, আমি একবারে লিখতে চাইছিলাম। পিভি করলে আমরা কি জানি? এনআরটি। তাহলে বাবা 8টায় রাখো, তাহলে পিভি বাই এনটি সমান আর। তাহলে বাবা এখান থেকে আমরা লিখতে পারবো, এটাই তো কনস্ট্যান্ট। তাহলে P1 V1 N1 T1 P2 V2 N2 T2। এখান থেকে তুমি যে নির্ণয় করবে সেটা কি? চাপ P2। তাহলে এখান থেকে P2 বের করে নিব। সবই দাঁড়াতে দেওয়া আছে। তাপমাত্রা পরম তাপমাত্রায় নিও। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 লিটার এত মিটার কিউব। জেনে রাখা ভালো, 1 লিটার যা এত মিটার কিউবও তাই। আয়তন সেম, 1 লিটার মানে এত মিটার কিউব। বায়ুর ভর হচ্ছে এত। এই ভরটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার আমি কিন্তু এটা নিব। এই যে এইদিকে তাকাও, 120 বায়ুমণ্ডলীয় চাপে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ভর বের করতে বলছে। তাহলে প্রথমেই আমরা একটা কাজ করব, ভালো করে দেখো। এখানকার তাপমাত্রা কত? এখানকার এটা একটা কন্ডিশন। ফার্স্ট ওয়ান কন্ডিশন, চাপ কত? P1 120 ATM। তাপমাত্রা কত? T1 300 ডিগ্রি সেলসিয়াস, 303 কেলভিন। এবার আয়তন কত? V1 1 মিটার কিউব। তাই তো ভাই? তো আমি যদি এখানে এইটা করি তাহলে অঙ্ক হবি না। কোনটা করলে হবি না স্যার? যদি ভাই করতে এই এখানকার যে আয়তন, সে আয়তনের পরিমাণ কত? 1 মিটার কিউব আয়তনের পরিমাণ। তাহলে যদি ইনকে হয় বা ইনকে করো যে 1 মিটার কিউব, তাই তো? তাহলে আমি এক কাজ করি, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব এর ভর 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, মানে এত মিটার কিউবে যে এয়ার আছে তার ভর হচ্ছে এত কেজি। অতএব 1 মিটার কিউবে যে ভর আছে সে হচ্ছে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা যদি তুমি দাও অ্যান্সার আমার ফুল হবে। কি হবে? ভুল হবে। কেন? এই আয়তনটা বা এই আয়তনে এই ভরটা থাকে আমার, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 ATM চাপে প্রশ্নে উল্লেখ করছে। আর আমার এই 1 মিটার কিউবের মধ্যে যে বায়ু আছে, সেই বায়ুটা আছে আমার কোন কন্ডিশনে? 303 কেলভিন অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস 120 ATM চাপে। তাহলে তো এটা 27 ডিগ্রি সেলসিয়াস 120 ATM আর ওটা 0 ডিগ্রি সেলসিয়াস 1 ATM,
এর সাথে তো এর আয়তন মিল নাই, আয়তন মিল নাই থাকলে তো বায়ুর পরিমাণও মিল নাই, ভরও মিল থাকবি না। তাহলে আমার কি করা লাগবে? আমার এলে মশাল লাগবে। মিসের দুটোকে একই কন্ডিশন নিতে হবে। এলে বুঝে শিখাইছি, এরপরে যদি মানে ওই অদম না পারে তার জন্য আবার কি করতে পারি কও? মানে কিছু করার নাই তো আমার। তাহলে এটাকে ওই কন্ডিশনে নেব, তখন এই আয়তনটা আমার কেমন হবে? এইটা আয়তনটা আমার বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। হিউজ পরিমাণ চাপ 120 ATM, সেটাকে আমি 1 ATM নেব। তাহলে P2 এরপরও না পারলে আমার দায়ী থাকবো না, আমি দায়ী থাকবো না। P2 সমান সমান 1 ATM, ওই চাপকে এই চাপে নিতে চাই। T2 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস 227 কেলভিন, 273 কেলভিন, 73 কেলভিন, এই তাপমাত্রাকে এটাতে নিতে চাই। আর তখন আমার এই আয়তনটা এটা থাকবি না, ওই আয়তনটা আবার দেখতে হবে। বা এই আয়তনটাকে যে এটাতে কনভার্ট করলাম, শর্ত এগুলো রেখে দিছি যাতে এর সাথে ওই যে উপরকার কথার মিল রাখতে পারি। কলার নিচে কলা বসাতে পারি। কলার নিচে লাউ বসালে কেমনি হবি? ওপরে দিছে কলা, তুমি কলার সাথে লাউ মিলাচ্ছ। কলার নিচে কলা, লেবুর নিচে লেবু, ছোটবেলায় ছিল 3.2 না কত নম্বর অধ্যায় বীজগণিতে। তাহলে আয়তন V2 দেখতে চাই। তো আমাদের সূত্র হবে P1 V1 T1 P2 V2 T2। V2 সমান সমান কত হবে? কোনাকানি গুণ P1 V1 T2 ডিভাইডেড বাই P2 T1। তাহলে এবার আমাদের হচ্ছে P1 120, V1 1 T2 273 ডিভাইডেড বাই P2 1 T1 303। এ বাবা কত আয়তন বাবা দেখ তো? 108.11 মিটার কিউব। এর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রে বাবু? এর রাইট, এই যে এই আয়তনটা, এই চাপ, এই তাপমাত্রায়। এবার উপরকার ওই দেওয়ার শর্ত থেকে তুমি বার করে ফেলো, ঐকিক নিয়মে কলা বেচে ফেলো একদম, ঐকিক নিয়মে, ঐকিক নিয়মে একদম করে ফেলো। কি ঐকিক নিয়মে করবো স্যার? এইভাবে অঙ্কটা করে ফেলো যে 1 × 10⁻³ মিটার কিউব বায়ুর ভর, কারণ এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ATM চাপ, আর এই আয়তনটাও বাইরে, এই আয়তনটা চলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ATM চাপ। তাহলে এই আয়তনে বায়ুর ভর কত বাবু? এই আয়তনে বায়ুর ভর 1.3 × 10⁻³ কেজি। যারা একটু ট্যালেন্ট আছো তারা ইতিমধ্যেই তোমার বুঝেই গেছো যে অঙ্কটা কিভাবে করাবি। যারা একটু বোকা শোকা ওদের জন্য হেল্প করলাম, অঙ্কটা তো ইম্পর্টেন্ট। 108.11 মিটার কিউব, এই আয়তনে বায়ুর ভর কত হবে? 1.3 × 10⁻³ ইন্টু 108.11 ভাগ 1 × 10⁻³। এটা আমাদের অ্যান্সার রে বাবা, এটা আমাদের অ্যান্সার রে বাবা, এটা আমাদের অ্যান্সার রে বাবা। বাবা এটা কত হয় অ্যান্সার? হ্যাঁ 140.55 কিলো উপরে কি দেওয়া? কেজি। এটা হবে কেজি, এটা অ্যান্সার রে বাবা। এইভাবে ম্যাথটা করতে হয়, এবং এরকম টাইপের ম্যাথ খোলা ফ্লাক্সে যাতে করেছিলাম ওই সেম ম্যাথটাই এখানে ইয়ে দিছে, খোলা ফ্লাক্স, খোলা লিটার ফ্লাক্স। এটা কি কোনো কাম আছে? এতক্ষণ কি বুঝলা দেখে? প্রথম লাইনের শুরুতে কি কোনো কাম আছে? না, এটা গিভেন ডাটা পরে কাজ করবি। ওইটা দেওয়া আছে ওর মতো এটাকে বানিয়ে নেব। কাক বানাবো? এক, এই যে 200 ATM 30 ডিগ্রি সেলসিয়াস
মিটার কিউবিক বানিয়ে নেব ওপরকার শর্তের মতো। তাও বুঝছেন নাকি? এইটাকে এই যে রেখে বানিয়ে নেব ওপরকার শর্তের মতো, ওই যে উপরে যে শর্ত দিচ্ছে, তারপর ওপরকার শর্তের ডাটা কাজে লাগে ঐকিক নিয়মে বের করে ফেলবো। নাহলে অঙ্ক হবে না। বুঝতে পারছি?